বলেছি শ্বাসে প্রশ্বাসে অজপা নাম। আর এই নামের দ্বারা কি হবে? সাধকের সিদ্ধির দেশে পৌঁছা যায়, সাধারণ মানুষের, সাধারণ মানবের মুক্তির পথ সুগম হয়। যারা আমরা সনাতন ধর্মে আছি, সনাতন ধর্মে থেকে যার গুরুতে ভক্তি নেই, যার গুরুতে বিশ্বাস নেই, সনাতন ধর্মে এই সমস্ত মানবের প্রয়োজন নেই। গুরু হচ্ছে জ্ঞানদাতা, গুরু হচ্ছে মুক্তিদাতা। কেন বললাম? এখানে আজকে আমি ধর্মীয় কথা বলবো অসম্ভব। কেন বললাম? চট্টগ্রাম সীতাকুণ্ড ভুলাগিরি আশ্রমের অধ্যক্ষ তেজদীপ্ত সন্ন্যাসী উমেশ আনন্দগিরি মহারাজের মতন সন্ন্যাসীর সামনে ধর্মীয় কথা বলা অসম্ভব। কেন অসম্ভব? তার জ্ঞানের গভীরতা সাগরের গভীরতার চাইতে আরো গভীর, আর তার জ্ঞানের উচ্চতা হিমালয় পর্বতের উচ্চতার চাইতে আরো উচ্চতা এই উমেশ আনন্দগিরি মহারাজের জ্ঞানের উচ্চতা। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি যে কারণে এই কথাগুলো বললাম, আসলে গিরিজানন্দ এমন এক তেজদীপ্ত সন্ন্যাসী, এমন সাধুর, এমন গুরুদেবের বেদান্তের ভাবধারায় আমরা থেকে গিরিজানন্দের সন্তানরা বেদান্তের কথা বলতে পারে না। গুরু ভাইকে মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না, নিজেকে নিজে ভাবে মহাপণ্ডিত। আসলে মানুষের কাছে তাদের কোনো গুরুত্ব নেই। প্রত্যেকটা গুরু ভাই বোন এমন হিংসতে আশ্চর্য হয়ে যায়। এখন আমার জানতে হবে বীজ কত প্রকার, বীজ কত প্রকার। বীজ হচ্ছে 3 প্রকার। বীজ 3 প্রকার। এক বীজ ভূমিতে বপন করা হয়, আমার বসুমতী মাতা, এই ভূমিতে বপন করা হয় জীব জগৎ খেয়ে বেঁচে থাকার জন্য। আর এক বীজ বপন করা হয় যেই বিন্দু থেকে বিশাল সিন্ধুর সৃষ্টি, সেই এক বিন্দু বীজ বপন করা হয় মাংস পিণ্ডের মধ্যে, যেখান থেকে জীব জগতের সৃষ্টি। আর এক বীজ বপন করা হয় যেটাকে বলা হয় শব্দ ব্রহ্ম বীজ, গুরু কর্তৃক কর্ণ কুহুরে। আর এই বীজের দ্বারা, এই জপের দ্বারা মানবের মুক্তি হয়। আর এই বীজ নাম এক অক্ষর থেকে 46 অক্ষর রয়েছে। এক অক্ষর থেকে শুরু করে 46 অক্ষর রয়েছে। যে গুরুদেবের কাছ থেকে যে বীজ মন্ত্র পেয়েছেন, ওই শ্বাস রেখে জপ করলেই তাতেই মানবের মুক্তি হবে। কিন্তু দেখা গেল এখন একদল ধর্ম প্রচারক বেরিয়েছে, তারা লাফিয়ে লাফিয়ে নাম করে, ধর্ম প্রচার করতে যে লাফিয়ে লাফিয়ে নাম করে। অথচ বালক বাবা কি বলল? রুহানি প্রেমে বালক বাবা বলল, মিটি মিটি গুরুর নাম জপ রে মন অভিরাম। সাধনা হচ্ছে গোপন, সাধনা হচ্ছে অন্তরে। বালক বাবার কথা কি? আগে নিজকে চিনো, তোমার দেহের যে দেহি, এই আত্মাকে চেনা, আত্মাকে জানা, আত্মাকে উপলব্ধি করার নামই হচ্ছে কি? সাধনা। সাধনা হচ্ছে গোপন, এটা কাউকে দেখানোর বিষয় নয়। আমার শ্রীমদ্ ভাগবত গীতায় 700 শ্লোক, 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক রয়েছে অক্ষর ব্রহ্মযুগে। আমার এই এক অক্ষর ওমকার জপ করিতে করিতে যিনি দেহত্যাগ করিবে, অন্তিমে আমাকে প্রাপ্ত হইবে। এটা শ্রীমদ্ ভগবত গীতার কথা। কিন্তু গীতার 700 শ্লোকের কোথাও নেই শিরোনাম 32 অক্ষরের কথা। 700 শ্লোকের গীতার কোথাও নেই এই শিরোনাম 32 অক্ষরের কথা। কিন্তু 4th অধ্যায় জ্ঞানযুগ 34 নম্বর শ্লোকে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? প্রণিপাতেন প্রণাম দ্বারা, সেবায়া সেবা দ্বারা, জ্ঞানী শাস্ত্রজ্ঞ।
অনুভব কর্তা, যিনি নিজে ভগবানকে